গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাদাখ ট্রাভেল সিরিজের নতুন একটা এপিসোডে। তোমরা যারা লাস্ট এপিসোডগুলো দেখছিলে তারা তো জানো আমাদের লাদাখ ট্রাভেল সিরিজ চলছে। লাদাখের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। 5 দিন বাজে ওয়েদারে লেতে আটকে থাকার পরে আমরা পরশু দিনকে নুব্রা এসে পৌঁছেছিলাম, আর কালকে সিয়াচেন আর নুব্রা ভ্যালি মানে হুন্ডারের স্যান্ডউইচ দেখেছি। আর আজকে এখান থেকে বেরিয়ে আমরা লে ব্যাক করতে চলেছি, কারণ নুব্রা থেকে প্যাংগংয়ের রাস্তা বন্ধ, আমাদের লে হয়ে চাংলা হয়ে যেতে হবে। তো তার জন্য সব রেডি, বেরোচ্ছি এখন লের উদ্দেশ্যে। সামনে ডিসকিস মনেস্ট্রি ভিজিট করব, সেটাও তোমাদের ভালো লাগবে। এখানে অর্পিতা রেডি, সুদীপ্তা দীপু রেডি, রিজু রেডি, সায়নী আসছে, বাকিরা মনেস্ট্রির দিকে এগোলো আর আমরাও এগোচ্ছি। তো চলো বাকি কথা মোটর ব্লগিং সেট আপে হবে। এটা ছিল আমাদের হোটেল সুনাম রেসিডেন্সি, জাস্ট ডিসকুইট পেট্রোল পাম্পটা থেকে দুটো আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হোটেল ছিল। 800 টাকা করে পার রুম নিয়েছে, আর আমাদের পার হেড 350 টাকা করে নিয়েছে ডিনার আর ব্রেকফাস্টের জন্য। বুফে সিস্টেম ছিল ভালো। তো বেরিয়ে গেলাম হোটেল থেকে 9:12 বাজে, আর এখনই যা রোদের তাপ, পুরো ঝলসে দিচ্ছে সব কিছু। তেলটা বেরোনোর আগেই ভরে নিয়েছিলাম, 102 টাকা 80 পয়সা করে এখন লিটার যাচ্ছে লেতে। আমার 900 টাকা আমার তেল ধরলো, তাতে আমার বাইক চলেছিল 252 না বা এরম কিছু একটা। জাস্ট এখান থেকে আমাদের হোটেল থেকে বেরিয়ে এ দেখো দেখা যাচ্ছে ডিসকিট মনেস্ট্রি। আমরা এই ওপরটায় উঠবো। মেন রাস্তা দেখো টি পয়েন্টে এটা চলে যাচ্ছে, আর আমাদের এই ডান দিকে ওপরে উঠতে হলো। এখান থেকে কিছুটা ওঠার পরেই আমরা মনেস্ট্রির একদম মুখটায় চলে যাব। এই যে ওপরে বুদ্ধ মূর্তি দেখছো, মৈত্রেয় বুদ্ধ মূর্তি বা ফিউচার বুদ্ধ মূর্তি, এরমই কিছু একটা নাম। আর দেখো পুরো নুব্রা ভ্যালিটা ভালো মতো দেখা যাচ্ছে। ওপর থেকে তোমাদের আরও ভালো করে বোঝাতে পারবো। ডান দিকে এটা হচ্ছে মেন মনেস্ট্রি, আর আমরা যাবো এখন বুদ্ধ মূর্তির দিকে। এইখানে এইটা ট্রেক করেও যাওয়া যায়, বাইকও যায়, কিন্তু অনেকটা ঘোরা আছে। প্লাস এই মনেস্ট্রি বেলার দিকে ওপেন হয়, এটা আমরা যাচ্ছি না, জাস্ট বুদ্ধ মূর্তিটা যাব। এখানে এন্ট্রি টিকিট কাটতে হবে। তো এখানে আমাদের টিকিট কাটতে হলো 40 টাকা পার পার্সনের। আর এখান থেকে আমরা বুদ্ধ মূর্তির দিকে এগোচ্ছি। ডান দিকটা মনেস্ট্রি আর বাঁ দিকটা এই বুদ্ধ মূর্তি। দেখলে আমরা চলে এসেছি বুদ্ধ মূর্তির সামনে, মৈত্র বুদ্ধ মূর্তি পিছন দিকটাই আছে। এখান দিয়ে আমাদের উঠতে হবে, এখন নিয়ে ঘুরে ঘুরে ওই ওপরে উঠতে হবে। এখানে বাইকটা পার্ক করেছি, এই রাস্তা দিয়ে এসেছি। অল্প একটু ওঠার পরে আমরা চলে এসেছি মৈত্র বুদ্ধ মূর্তির একদম তলায়। এখান থেকে পুরো ভিউটা দেখা যায়, সামনে থেকে গিয়ে তোমাদের আরও ভালো ভিউ দেখাতে পারবো। এখানে ড্রোন শট দিতে 500 টাকা করে নেবে। অত টাকা নেই যে এখানে আমি ড্রোন শট উড়াবো। তোমাদের আশেপাশের ভিউ নর্মাল ফোনের ক্যামেরা দিয়েই দেখানোর চেষ্টা করছি। হাঁপাচ্ছিস একটু? একটু আমি তো অনেকটা। না টাইট জামা কাপড় পরেছি যে। কই গেলি রে বাকি দুটো? এই হচ্ছে মৈত্র বুদ্ধ মূর্তি। 108 ফুট বা এরম কিছু একটা হাইট আছে, মানে এই নিচ থেকে এই উপর অবধি। আর এইটা হচ্ছে মনেস্ট্রি। তোমাদের কেমন লাগছে এই বুদ্ধ মূর্তি, মৈত্র বুদ্ধ মূর্তি অবশ্যই জানিও। আর এখান থেকে দেখো পুরো নুব্রা ভ্যালির ভিউটা পাওয়া যাচ্ছে, পুরো নুব্রা ভ্যালির ভিউ। ওই যে আরো দুজন এসছে। তোমাদের বেশি ভালো করে দেখাতে পারছি না, কারণ সূর্যটা একদম অপোজিটে আছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। অর্পিতা কেমন লাগলো জায়গাটা? বেশ ভালো, পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে বল নুব্রার। হ্যাঁ সেরা লাগছে, সেরা। আমরা এই রাস্তা দিয়ে কিন্তু এলাম, আর আমাদের হোমস্টেটা যতদূর সম্ভব এরম কিছু জায়গা একটা আছে। আর এখানে মনেস্ট্রিটা কেমন লাগলো তোমাদের এই জায়গাটা অবশ্যই জানিও। বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না, কারণ সবাই এগিয়ে গেছে, আমরাও এগোনো শুরু করি। লেতে গিয়ে আজকে রেস্ট নিতে হবে, কালকে বড় জার্নি আছে। তো চলো এখান থেকে এবার এগোনো যাক। আর তোমাদের এখন অবধি ট্রাভেল সিরিজটা কেমন লাগছে জানিও। অল্প অল্প করে ভিডিও করতে হচ্ছে, আইফোনের স্টোরেজটাও খুবই কম আছে, আর 30 জিবি মতো বাকি আছে। তো ওই জন্য একটু বুঝে শুনে ভিডিও করতে হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। সেরা লাগছে কিন্তু এখানকার ভিউটা। আমরা এই রাস্তা ধরে এখন সামনের দিকে এগোবো। 9:50 বাজে এই মুহূর্তে, আর আমরা এই মৈত্র বুদ্ধ মূর্তি দেখে
বেরোলাম, এখন সোজা খারদুংলার দিকে জার্নি শুরু করব। ইচ্ছা আছে একদম সোজা নর্থ পুল্লু চেকপোস্টের কাছে গিয়েই দাঁড়াবো। এই রাস্তা দিয়েই আমরা উঠেছিলাম, দেখো এইদিকের যে ভিউটা সেরা লাগছে। এই ওপর দিয়ে এই রাস্তা দিয়ে, এই যে নিচের রাস্তা দিয়ে আমরা এখন যাব। এই হচ্ছে মনেশ্রী, এই হচ্ছে মৈত্র বুদ্ধ মূর্তি, আর এখানে ছিল ওয়েলকামের গেট। এই সামনে থেকে বাঁদিকে গেলে মনেশ্রী ওঠার রাস্তাটা, দেখো এখান দিয়ে মনেশ্রীতে উঠতে পারবে। আর আমরা শুধু এটাই এলাম। মনেশ্রী আবার পরের বারের জন্য রেখে গেলাম, আগের বারের জন্য শুধু এই মৈত্র বুদ্ধ মূর্তি রেখে দিয়েছিলাম, নেক্সট বারের জন্য এটা রেখে দিলাম। এই বাহানায় নুবরাতেও আসা হবে, আর হয়তো তুরতুকটাও ভিজিট করে নেবো। টোটাল 125 কিলোমিটার মতো জার্নি আছে আমাদের আজকে, যার মধ্যে খারদুংলা পাস আমাদের ক্রস করতে হবে। লাস্ট দিন যখন আমরা এসছিলাম, খারদুংলা পুরো বরফে ঢাকা পেয়েছিলাম। সেই ভিডিওটা তোমরা দেখো, মানে লে টু নুবরার ভিডিওটা তোমরা দেখো, তোমরা মজা পাবে। যা সুন্দর ভিউ পেয়েছি আমরা খারদুংলায়। আমাদের 5 দিন লেতে যে ওয়েট করেছিলাম, টাইম নষ্ট হয়েছিল, সার্থক হয়ে গেছে। এইখান থেকে নেবে আমরা মেন রোডে কানেক্ট হয়ে গেছি। এখন আমাদের মোটামুটি 12 কিলোমিটার যেতে হবে সামনে টি পয়েন্ট অবধি, 12 কি 15 কিলোমিটার। ওই টি পয়েন্ট থেকে তারপর আমাদের ডান দিক নিয়ে নিতে হবে খারদুংলার জন্য, আর বাঁ দিকের রাস্তা চলে যাবে সিয়াচেনের দিকে। লাস্ট দিনকে আমরা সিয়াচেন গেছিলাম, তোমরা যারা লাস্ট ভিডিওটা দেখোনি তারা দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আমরা দেখো টি পয়েন্টে চলে এসেছি, এখানে পেট্রোল পাম্পও আছে। তোমরা নুবরা যখন ঢুকবে এখান থেকে পেট্রোল ভরতে পারো, বা ডিস্কিটের ওখান থেকে তেল ভরতে পারো। আমরা এখান থেকে ডান দিক নিয়ে নিচ্ছি খারদুংলার জন্য। এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। 120 কিলোমিটারের জার্নি আছে সিয়াচেন বেস ক্যাম্প। এখান থেকে 6 কিলোমিটারের খালসি মোড়, খালসি থেকে বাঁদিকে চলে গেলে প্যাংগংয়ের দিকে যাওয়া যায় আগাম শিয়াক হয়ে, বা আগামের ওখান থেকে ওয়াডিলা পাস হয়ে শক্তিতে গিয়ে চাংলা পাস ক্রস করে তোমরা আবার প্যাংগং যেতে পারবে। আর ডান দিকে চলে গেলে আমরা লে চলে যাচ্ছি। আমরা লে থেকে চাংলা পাস হয়ে, কারু চাংলা পাস হয়ে তারপর প্যাংগং যাবো কালকে। সামনে স্নোপিক মাউন্টেনগুলো সেরা লাগছে, সেরা মজা লেগে যাচ্ছে এই স্নোপিক মাউন্টেনগুলো দেখে। আর নিচ দিয়ে শিয়ক নদী যাচ্ছে এখন। শিয়ক নদী কিন্তু সোজা শিয়ক গ্রাম অবধি যাচ্ছে, ওখান থেকে পুরো প্যাংগংয়ের কিছুটা আগে অবধি আর শিয়ক গ্রাম অবধি নিয়ে আলাদা হয়ে যায়। মানে যতটুকু সম্ভব ওটা দুর্বুকের কাছ থেকে গিয়ে আলাদা হয়, আমি ঠিক শিওর নই, তো দুর্বুক অবধি যায়। আর শিয়ক ভিলেজের ওখানেই অবস্থা খারাপ আছে, এই শিয়ক নদীর রাস্তা পুরো ভাসিয়ে দিয়েছে। এই সোজা পয়েন্টের কথাই বলছিলাম, দেখো আমরা এই ডান দিকে বেঁকে যাবো লের জন্য, আর বাঁ দিকে গেলে প্যাংগংয়ের দিকে যায় আঘাম শিয়ক হয়ে প্যাংগং। এখান থেকে ওই মোটামুটি 122 কিলোমিটার কি 24 কিলোমিটার ডিস্টেন্স আছে, কিন্তু রাস্তাটা বন্ধ আছে এই মুহূর্তে। আর একটা রাস্তা ওই ওয়াডিলা পাস হয়ে যায়, আগাম থেকে ওয়াডিলা পাস হয়ে শক্তিতে নামিয়ে তারপর চাংলা হয়ে যায়। ওই রাস্তাটা মাঝে মধ্যে খোলা থাকছে, মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, তো বেকার ওই জন্য আমরা রিস্ক নিইনি, একেবারে লেতেই ব্যাক করছি। লে থেকে চাংলা হয়ে যাব কালকে সবাই মিলে। সবাই মানে মৈনাকদারাও কালকে লে ঢুকে গেছে। মৈনাকদার যেরকম সোনমার্গে ব্যাক করেছিল দিদিদের আনতে, যেহেতু ফ্লাইট লাদাখে ল্যান্ড করেনি দুদিন করে মানে আসছে, ল্যান্ড করতে পারছে না, দিল্লি ব্যাক করে নিয়ে চলে যাচ্ছিলো, শ্রীনগর এসেছিলো, শ্রীনগর থেকে তারপর গাড়ি করে সোনমার্গ, আর মৈনাকদারা সবাই সোনমার্গ চলে গেছিলো, কালকে লে ব্যাক করে গেছে। তো আজকে আমরা আবার একসাথে জয়েন করব, নিয়ে কাল থেকে আবার একসাথে রাইড শুরু হয়ে যাবে। ওই দূরে যে ভিলেজটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে খারদুং ভিলেজ। আমরা খারদুং ভিলেজে এন্টার করতেই চলেছি, আর 2 কিলোমিটার মতো বাকি আছে। আর এই খারদুং ভিলেজের নাম থেকে কিন্তু খারদুংলা পাসের নাম এসে, খারদুংলা, লা মানেই পাস, আমি খারদুংলা পাস বলি খালি। তো যাই হোক, লা মানেই পাস, খারদুংলার নাম হয়েছে এই খারদুং ভিলেজের নাম থেকেই। এটা সব থেকে নিয়ারেস্ট ভিলেজ আর ফার্স্ট ভিলেজ যতদূর সম্ভব খারদুংলার পরে এইদিকে ফার্স্ট ভিলেজ হচ্ছে খারদুং। তোমাদের ওপর থেকে যে ভিলেজটা দেখাচ্ছিলাম, গ্রামটা দেখাচ্ছিলাম, দেখো আমরা খারদুং ভিলেজে এন্টার করে গেছি।
এখানেও তোমরা বেশ কিছু অল্প পরিমাণেই বলবো, খুব বেশি না, অল্প পরিমাণে হোমস্টে ফেসিলিটিও পেয়ে যাবে অল্প অল্প প্রাইসে, খুব বেশি এখানে প্রাইস নেয় না। আর এখানে খাবারের দোকান পেয়ে যাবে। আমরা এখানে আর দাঁড়াচ্ছি না, এখান থেকে 15 কিলোমিটার দূরে নর্থ পুলে চেকপোস্ট আছে, একেবারে ওখানেই দাঁড়াচ্ছি। ধীরে ধীরে যেহেতু আমরা খারদুংলার দিকে যাওয়া শুরু করে দিয়েছি, হালকা একটু ঠান্ডা হাওয়াটাও শুরু হয়েছে, এবার ভালো লাগছে, কারণ নিচের দিকে না ভালো মতো গরম করছিল। আমরা মাত্র কটসুলের ওপর, মানে যে থার্মাল কটসুল হয় ওর ওপরই রাইডিং জ্যাকেট পরে আছি সবাই, তাতেই গরম করছিল। এবার হালকা হালকা ঠান্ডা হাওয়াটা লাগছে, ভালো লাগছে। তবে যা বুঝছি নর্থ পুল চেকপোস্টে আমরা এন্ট্রি করতে দাঁড়াবো, ওখানে ভাবছি উইন্টার লাইনারগুলো পরেই নেবো, কারণ এইখানে এরকম ঠান্ডা। 15 কিলোমিটার পর নর্থ পুল, তার ওখানে আরেকটু ঠান্ডা হবে, তার থেকে উঁচুতে হচ্ছে খারদুংলা, ওখানে আরও ঠান্ডা লাগবে। তো সেফ সাইডে থাকার জন্য পরে নেওয়াই ভালো মনে করছি। পুরো পরিষ্কার নীল জল, বৃষ্টি কেটে গেছে, এখন আবার নদীর জলগুলো নিজেদের রং ফিরে পেয়েছে। পুরো ঘোলা জল ছিল এতদিন সব নদীর। আমরা এন্টার করে গেলাম নর্থ পুল্লুতে। এইখানে দেখো সামনে চেকপোস্ট, এখানে আমাদের এন্ট্রি করতে হবে। এই মুহূর্তে নর্থ পুল্লে চেকপোস্টে আছি, এখানে কোনো এন্ট্রি করতে হলো না আমাদের। সাউথ পুল্লে থেকে আসার সময় যেরকম এন্ট্রি করতে হয়েছিল, এখানে কোনো এন্ট্রি করতে হলো না কোনো। এখান থেকে আমরা সবাই কফি খাচ্ছি, রিজুরাও এখানে চলে এসেছে, সায়নী ওখানে, অর্পিতা, সুদীপ্তা, দীপু, আমাকে বললো প্যাংগং যাবো। এখানে আমরা কফি খাচ্ছি এখন, কফি আর পার্লেজি। মোটামুটি এখান থেকে এখনো 2 ঘন্টার জার্নি আছে আমাদের লে অবধি, 1 ঘন্টা লাগবে। চাই পিলো। বল একবার। হ্যালো ফ্রেন্ডস, চাই পিলো। রিজু, আজকের ভিডিওতে ফার্স্ট দর্শন দিলি, রেডি? নমস্কার। শাইনি রেডি? সুইপটা রেডি নয়, এখন মেকআপ করছে। অর্পিতা তো রেডি, আমি রেডি। চলো বেরোনো যাক এখান থেকে। সবাই কফি চা খাওয়া সব খেয়ে 510 টাকা বিল করে আমরা এখন বেরোচ্ছি সামনের দিকে। 190 কি? হ্যাঁ, তোমাদের আরো একটা জায়গা দেখাতে নিয়ে এলাম। এই জায়গাটা লাস্ট দিনকে পুরো বরফে ঢাকা ছিল। একটা ফটো দেখাচ্ছি, দেখো ভিডিও দেখাচ্ছি লাস্টবারের, মানে পরশু দিন যখন ক্রস করেছিলাম, আর এখন পুরো বরফ গলে গেছে, কিচ্ছু নেই। আগে 2 দিন আগে অবধি পুরো বরফে ঢাকা ছিল। এখানে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম, পুরো বরফে ঢাকা, পুরো স্বর্গ মনে হচ্ছিল। আর আজকে কিচ্ছু নেই এখানে। 12টা বাজে এই মুহূর্তে, মোটামুটি লে ঢুকতে আমাদের 2টো বেজে যাচ্ছে, কারণ এখান থেকে 2 ঘন্টা লাগবেই। এখনও প্রায় 55 কিলোমিটারের রাস্তা বাকি আছে। ওই ধরে রাখো 10-12 কিলোমিটার খারদুংলা টপ, তারপর ওখান থেকে আবার ওই 42 কিলোমিটার মতো হবে। এখানে দেখি মাইলস্টোনে লেখা আছে কিনা, খারদুংলা 14 কিলোমিটার লেখা আছে, আর খারদুংলা থেকে মোটামুটি আরও 42 কিলোমিটার আমাদের লে। এই সোজা পাহাড়ের রেঞ্জটা, আমরা এই নিচের রাস্তা দিয়ে এসছি, পিছন দিক ছিল বলে বুঝতে পারছিলাম না, কি ব্যাপক লাগছে। পুরো প্রায় সাদা বরফে ঢেকে আছে, নিচগুলো খয়েরি, কিন্তু ওপরটা পুরোপুরি বরফে ঢাকা সাদা। রাস্তায় এই বরফ গলা জলগুলো আসছে না, দেখো, এইগুলোই একটু বোঝা চাপ হয় কোনটা জল আর কোনটা ব্ল্যাক আইস। দূর থেকে দেখে না একদমই বোঝা যায় না। আর এই বরফ গলার জল, হালকা বরফ আর ধুলোবালি মিশেই কিন্তু ব্ল্যাক আইসের সৃষ্টি করে। যদিও বা এখন বেলা হয়ে গেছে, রোদের তাপটা ভালো আছে, ব্ল্যাক আইস না পাওয়ার চান্সই বেশি, কিন্তু তাও জোরে এইসব জায়গাগুলো চালাতে একটু ভয়ই লাগছে। ব্ল্যাক আইস সত্যি বলতে বোঝা যায় না। এখানে দেখো নিচ দিয়ে একটা নালা, এই দিক দিয়ে বরফ গলার জলটা বেরোচ্ছে এখান দিয়ে। আমরা এই রাস্তা দিয়ে এখন ওই বরফের মাঝখান দিয়ে যাবো সাদা পাহাড় দিয়ে। এই উপরটায় আমাদের উঠতে হবে। ওইখানে ওই টাওয়ারটা দেখছো, ওটা হচ্ছে খারদুংলা টপ। ওই টাওয়ারটা সেরা লাগছে, সেরা। আর 2টো টার্নিং, তারপরেই আমরা খারদুংলার লাস্ট ফাইনাল চড়ান ওঠা শুরু করে দেবো। এই জায়গাগুলো আরও বরফে সাদা হয়েছিল, তাকানোই যাচ্ছিল না, এত বরফ ছিল। আমরা জাস্ট খারদুংলা এন্টার করতে চলছি এবারের ট্রিপের সেকেন্ড টাইমের জন্য। আর আমার 3 নম্বর বার খারদুংলা আমরা এন্টার করছি। খারদুংলা, খারদুংলা।
খারদুংলা, মাইটি খারদুংলা। আমরা এবারের ট্রিপের 2য় নম্বর বারের জন্য খারদুংলা টপ। অর্পিতা, ও দ্বিতীয়বার। Yo. There is Shiny. Hey, hey, hey. तेरा तो गेम बजाना पड़ेगा। 2000 years later. তো যেরকম বলছিলাম, সেকেন্ড টাইমের জন্য খারদুংলা ক্রস করছি, মাইটি খারদুংলা। আর এখান থেকে মানালি 488 কিলোমিটার বাকি আছে। এখানে ক্যাফেটেরিয়াও আছে, তোমরা ক্যাফেটেরিয়া থেকে খেতেও পারো, ওয়াশরুমও আছে, এই উপরেও ওঠা যায়। আমরা আর উঠলাম না। আমরা যখন এসেছিলাম পুরো ক্লাউডি ওয়েদারে, স্নোফলের মাঝে এসেছিলাম, আর এখন দেখো পুরো রোদে রোদ। পুরোপুরি আমাদের এখন ডাউনহিলে নামতে হবে। এই রাস্তা দিয়ে যতটা পারবো, মানে একটু কন্ট্রোল করি, তাও বরফ নেই। আগের দিনকে পুরো এই রাস্তাটা বরফ হয়েছিল, আমরা পা ফেলে ফেলে ক্রস করেছি কিছু কিছু জায়গা। সোজা রেঞ্জটা তো সেরা দেখতে লাগছে, ভিউ। সামনে একটা ভিউ পয়েন্টও আছে দেখছি, ওখানটা যদি দাঁড়ানো যায় দাঁড়াবো ওখান থেকেও। দেখো নিচের রাস্তা, ওই নিচে হচ্ছে সাউথ পুলু চেকপোস্ট। আমি এই রেঞ্জটার দিকে তাকাচ্ছি আর পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর ভিউ লাগছে এই রেঞ্জটার। আর তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, আগের দিনকেও বলেছিলাম যখন খারদুংলা ক্রস করেছিলাম, খারদুংলার মানে লে সাইডের রোডটা না একটু সাউথ পুলুর পর থেকে খারাপ আছে, কিন্তু খারদুংলা ক্রস করে তোমরা যে নুব্রার দিকে যাবে তখন থেকে কিন্তু আবার রাস্তা খুব ভালো আছে। 2021-এ এসেছিলাম যখন, এটা আবার উল্টোটা ছিল, এইদিকের রাস্তা খুব ভালো ছিল, ওইদিকের রাস্তা খারাপ ছিল। আমাদের এই রাস্তা ধরে এখন ওইদিকে গিয়ে আবার নিচের দিকে নামতে হবে। আর ওই ভুল না হলে ওটা লে শহর, ওই ডান দিকে। অল দ্য বেস্ট। আমরা দেখো বাইকে সিসি নিয়ে বলি, ওই কম সিসি নিয়ে ওঠা যাবে না, হাই সিসি লাগবে বা হ্যান ত্যান অনেকে বলে, কিন্তু যে কোনো সিসি নিয়ে ওঠা যায় সবাই যেন, জাস্ট নিজেদের উপর ভরসা থাকা দরকার। সেরকমই দেখলে সাইকেল নিয়ে উঠে যাচ্ছে, এরকম শুধু একজন না অনেকজনকে আমরা দেখেছি। তারপর বলেও যে স্পোর্টস বাইক নিয়ে করা যাবে না, দেখো R15 নিয়ে করছে, আমি নিজেও 2021-এ RC নিয়ে করেছি। তো সব বাইক নিয়ে যে কোনো রকমের সিসি, যে কোনো রকম পাওয়ারের বাইক নিয়ে করা যেতে পারে পুরো লাদাখ ট্রিপ। শুধু নিজের ওপর ভরসা, কনফিডেন্স রাখতে হবে, তাহলেই হবে। আর ধীরে ধীরে দেখো উপর থেকে রেঞ্জটা যেরকম দেখছিলাম, নিচে আসার পর যেন হালকা হালকা করে রেঞ্জটা ঢেকে যাচ্ছে বরফের জন্য। শুধু ওই ন্যাড়া পাহাড়গুলো দেখতে পাচ্ছি, বরফগুলো উপরে ঢেকে যাচ্ছে। এই পয়েন্টটা থেকে লে শহরের ফার্স্ট ভিউ পাওয়া যায়। উপর থেকে দেখো পুরো মাউন্টেন রেঞ্জ, তার নিচে লে শহর। জানি গোপ্রো জাস্টিফাই করছে না, কিন্তু এই মুহূর্তে ফোন বের করে দেখাতে পারলাম না তোমাদের। তাড়াতাড়ি লেট ঢোকার আছে, অলরেডি 1:40 বেজে গেছে। 2টোর ভেতর ঢুকবো ভেবেছিলাম, সেটা তো আর হচ্ছে না, 2:30 বেজেই যাচ্ছে হোটেলে ঢুকতে। লেতে ঢুকে আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি, এন্টার করছি আমাদের হোটেলে। লাস্টবারও এসে এটাই ছিলাম, ইনফ্যাক্ট এবারও এসে এই কদিন যে লেতে ছিলাম এটাতেই ছিলাম। তবে একটু নেবে, দরজাটা খোল। পালায় শায় এই হোটেলের নাম। কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো, খুব সুন্দর কিন্তু রুম, আর সস্তাতে। মেল রোড থেকে মাত্র 800 মিটারে সস্তায়, একদম ভালো পার্কিংওয়ালা হোটেল। বাকি সব 1500-1600 নিচে তো কোনো হোটেল নেই। এটা এত সুন্দর হোটেল, পুরোটা আমরা নিয়ে নিয়েছি। আর মৈনাকদারা তো এসে গেছে, মৈনাকদারা সব বাইক ঠিক করতে গেছে। এটা অ্যানিদার বাইক। লেতে এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে ওয়াশরুম, আর রুমের বাইরে থেকেই ব্যালকনি, সেরা ভিউ, সূর্য পুরো ক্লিয়ার আকাশ, এখান থেকে মাউন্টেন রেঞ্জ, এদিকেই আমরা গেছিলাম। A few moments later. দেখলে আমরা লেতে হোটেলে ঢুকে গেছিলাম। হোটেল থেকে এখন হালকা ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি ওই টিবেটিয়ান রেস্টুরেন্টে। সে দেরি করে এসেছিস, আর কি করবি? এই একসাথেই ঢুকেছি আমরা, খাওয়ার জায়গায় ঢুকে গেছি, তোরা ফ্রেশ হতে চলে তো আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি, জাস্ট আমরা চেঞ্জ করে এসেছি।
ঠিক আছে বাকি দুজন কই দীপু? দীপু বাকি দুজন কই? একজন অ্যাম্বিয়েন্সের জন্য পাগল বসে, একজন যাতে রোদ না লাগে ওই জন্য খেতে বসে। বাকি দুজন নেচার লাভার বাইরে খাচ্ছে বাকি দুজনের কথা তো হয়ে গেল। আর দুটো ছেলে আছে যারা মন্দিরে খেলবে। তো এই মুহূর্তে আমরা আছি শান্তিস্তূপার সামনে। বুঝতে পারছো পিছনে শান্তিস্তূপা আছে। অন্ধকার হয়ে গেছে, 7:10-15 বাজে। একটু আগে এসেছিলাম, একটু আড্ডা মারছিলাম মৈনাকদাদের সাথে। নিচ থেকে ক্যাফেটেরিয়া থেকে একটু কফি খেলাম। নিচ থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আসছে। অর্পিতা কেমন লাগলো এই জায়গাটা? কি সুন্দর বললাম না সন্ধ্যের পরে এই জায়গাটা ভিউ ভালো, ভালো সেরা ভিউ। ওখানে হ্যাঁ? ভিডিও করেছি কোনখানটা? ওখানটা ভিডিও করেছি, দেখিয়ে দিচ্ছি। সেরা কিন্তু এই শান্তিস্তূপা থেকে লে শহরের ভিউটা, সেদিকে ঘুরে বেটার হবে। সেরা ভিউ আছে বা যেখান থেকে ক্যাফেটেরিয়া আছে, ওখান থেকে ক্যাফে থেকে কিছু খেতে খেতে নিচে লে শহরের ভিউ দেখবে, সেরা লাগবে। ওই জন্যই আমরা সন্ধ্যের পরে এসেছি মেনলি। তো এখন আবার মার্কেটের দিকে ব্যাক করছি। ওই জন্য বেশি কিছু এখানে অন্ধকার হয়ে গেছে, ওগুলো ভিডিও করিনি। তো চলো মার্কেটের দিকে যাওয়া যাক এবার।